কিভাবে কি এত প্রসেসিং নাই, আপনি আমার কাছে এসে পৌঁছাতে যদি পারেন বাকিটা আমাদের। মুম্বাই কি আসলে গান বিশেষজ্ঞ নাকি যে আসলে গান বানায় ফেলবেন? এটা তো অবশ্যই গান বিশেষজ্ঞ, কারণ আমার তো গান, আমার সাবজেক্ট গান, আমি গান নিয়ে বিস্তর পড়াশোনা করেছি। গান আমার রক্তে, আমার বাবা বাংলাদেশ রেডিওর শিল্পী, আমি ছোটোর থেকে রেডিওতে প্রোগ্রাম করি। গান ক্লাসিক্যাল পার্ট বাই পার্ট আমার অনেক গানের চর্চা শেখা আছে। তো গান বিশেষজ্ঞ যদি বললে বড় কথা হয়, তাহলে আমি বলবো যে চেষ্টা করি। মোমো ভাই, আসলে গান একটা বিস্তর বিষয়, যেটা আসলে সবাই পারে না, অনেক চেষ্টা করার পরে। আমি একটা সময় চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। তো যারা নতুন, যারা আসতে চায় এরকমের মোমো মিউজিক সেন্টার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন যারা আপনার কাছে গান গাইতে চায় বা রেকর্ড করাতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুনদের আমি একটা কথা বলবো, একটা বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় শুধুমাত্র একটা শিল্পীকে বা নতুন একজন গানের প্রতিভাবান একটা ছেলে মেয়েকে এগিয়ে নিতে পারে। একটা সেন্টেন্স আমি সবাইকে বলি, আমার কাছে আসলে বলি, যারা আসেনি তাদের জন্য বলছি। সেন্টেন্সটা হলো যে গান গাইতে হবে ধারাবাহিকভাবে। কেউ যদি তার প্রতিভা তুলে ধরতে চায় জনগণের সামনে, এই কোটি কোটি মানুষ তার কণ্ঠ শুনে তাকে পছন্দ করবে, একদিন গান গাবো 6 মাস গ্যাপ এরকমভাবে না, নিয়মিতভাবে যদি কেউ একটার পর একটা তার গান প্রকাশ করতে থাকে, মানুষের সামনে রিলিজ করতে পারে এবং তার চেষ্টা থাকে, আমি মনে করি কারো 6 মাসে, কারো 1 বছরে, কারো 2 বছরে, কেউ 5 বছরে সফল হবেই। শেষ করব আপনার কাছ থেকে, তবে শেষ করার আগে একটু জানবো অনুভূতির কথা। আপনার মাধ্যমে হিরো আলম গান গেয়ে আজকে বিভিন্ন আলোচনায় বাংলা ভাষার মানুষ যারা আছেন তারা সবাই হিরো আলমকে গানের শিল্পী হিসেবে চেনেন। লালা আপুকে দিয়ে আপনি গান গেয়েছেন, লালা আপু একজন ভাইরাল ব্যক্তি। এছাড়াও আপনি তোহাকে দিয়ে গান গেয়েছেন, এছাড়াও জুনিয়র সাকিবকে নিয়ে আর একটা গান আপনি তৈরি করতেছেন। আসলে এই যে আপনার ওনাদের থেকে আপনার যে এই যে একটা পাওয়া,